কোন বয়সে বিয়ে করা আপনার জন্য উত্তম? পাত্রপক্ষের বয়স কত হওয়াটা ভালো, পাত্রীর বয়স কত রাখা ভালো? এই ধরনের চিন্তা চেতনা বর্তমান সমাজে তরুণদের মধ্যে বা অভিভাবকদের মাঝেও একটু ঘুরপাক খায়। আমি একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে, যেহেতু সরকারি একটা বয়স আছে 21 বছর, নারীদের 18 বছর। ইদানিং এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল যে 16 বছর নারীদের করা যায় কিনা, পুরুষদের একটু কমিয়ে 20 বছর করা যায় কিনা। তবে বর্তমানে 21 আর 18 আছে। যদি এই বয়সটাও যদি কেউ বিয়ে করতে পারে, এক্সিলেন্ট, মানে সুপার এক্সিলেন্ট। মানে এই বয়সে বিয়ে করাটা খুবই জরুরি, মানে আপনি সঠিক সময়ে বিয়ে করবেন, এটাই মূলত আমি মেসেজ দিতে চাচ্ছি। মাঝে মাঝে একটু এক্সপ্লেনেশন করে দেব। বিশেষ করে যারা চাকরি বাকরি খুঁজতে 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 30 পার করে দেয়, আসলে তাদের যৌবনের অধিকাংশ জিনিসটাই নষ্ট করে দেয়। যতগুলো রুগী দেখি, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে তারা হস্তমৈথুন, পর্নোগ্রাফি, খারাপ জায়গায় যাতায়াত, ম্যাক্সিমাম। তো এরা পরবর্তীতে দ্রুত বীর্যপাত, লিঙ্গের শীতলতা সাফার করছে অথবা কোনো ওষুধ খাচ্ছে। এক কথায় স্ত্রীকে সন্তুষ্ট করতে তারা মারাত্মকভাবে হিমশিম খেতে হচ্ছে। একটা তরুণ যুবক, বিশেষ করে এটা যে কোনো একটা ছেলের, তার বয়ঃসন্ধিকালের পর থেকে তার ভিতরে একটা যৌনতা তৈরি হয়, আগ্রহ তৈরি হয়। 20-21 বছর বয়সে যে একটা নেশা, তীব্রতা বা আকাঙ্ক্ষা থাকে, বয়স বৃদ্ধির সাথে সাথে এটা আস্তে 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 কমতে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়, সেটা আমাদের উদাহরণ হিসাবে দেওয়া যাবে না। আর নারীদের ক্ষেত্রে যেহেতু এখানে সেক্সুয়াল আনন্দটাই মুখ্য না, নারীদের ক্ষেত্রে অনেক সময় নারীরা গর্ভবতী হয়ে যায়। সেই জন্য অল্প বয়সে বিয়ে করলে এখানে প্রবলেমটা নারীদের যেটা হয় যে বাচ্চা এবং বাচ্চার মায়ের সমস্যাটা হয়। বাচ্চার স্বাস্থ্যর অনেক সময় ঝুঁকি থাকে এবং বাচ্চার মায়েরও স্বাস্থ্য ঝুঁকি থাকে। এই জন্য আমরা নারীদের এত বেশি অল্প বয়সে বিয়ে করতে উৎসাহিত করি না। 16টা খুব টেনে টেনে করা যায়, তবে 18টাই মোটামুটি পারফেক্ট। তো এখানে দেখা যাচ্ছে যে নারীদেরও বয়স দিন দিন শিক্ষা ব্যবস্থার কারণে অনেক বেশি বয়সে বিয়ে করছে, 26, 25, 30 হয়ে যাচ্ছে। পুরুষের তো 30 প্লাস, 31, 32, 33, 35, 40 হয়ে যাচ্ছে। তাহলে এই যে বাকি যে অবিবাহিত যে সময়কালটা একটা নারীর, একটা পুরুষের জন্য মারাত্মক একটা কঠিন একটা সময়। তো অল্প বয়সে বিয়ে করলে একটা পুরুষ, একটা নারী গুনাহ বা পাপ কাজ থেকে সে বিরত থাকবে, তার মন মানসিকতা ভালো থাকবে। তো এখানে আসলে দেশীয়ভাবে কিছু তাদের সহযোগিতা, জব সেক্টরটাকে সহজ করে দেওয়া এবং অভিভাবক যারা আছে তাদের সন্তানদের পাশে থাকতে হবে। বিয়ে করতে গেলে একটা পুরুষের প্রথম কোশ্চেন, সে কী কাজ করে, বিয়ের পরে নারীকে সে কী খাওয়াবে। বা অভিভাবকরাও চায় না যে আসলে ছেলে এখন বিয়ে করুক, বউ নিয়ে আসুক, বউ নিয়ে এসে ঘর সংসার করুক। বিভিন্ন কারণ থাকে। সন্তান যদি সে এখন বিয়ের আগে যেই ইনকাম করছে বা উপার্জন করছে সেটা পিতামাতাকে দিচ্ছে, এই টাকাটা তাদের সংসারে বেশ কাজে লাগছে, বিয়ের পরে অধিকাংশ ক্ষেত্রে এটা দিতে পারে না, বরঞ্চ পিতামাতারই উল্টা একটা বোঝা, বার্ডেন হিসাবে কাজ করে। সেই জন্য যুবকরা চাইলেও বিয়ে করতে পারে না। এখানে পরামর্শটা হচ্ছে যে আপনি যদি আপনার ভিতরে যদি সেক্সুয়ালিটি বেশি থাকে, আপনি যদি একটু ধার্মিক ক্যাটাগরির হন, গুনাহ থেকে, পাপ থেকে যদি নিজেকে বিরত রাখতে চান, তাহলে আপাতত বিয়ের আগ পর্যন্ত রোজা, নফল রোজা এবং দৃষ্টিকে হেফাজত করতে হবে। কুদৃষ্টি থেকে নারী পুরুষের সবাইকেই বেঁচে থাকতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া এবং চেষ্টা করতে হবে। আপনি পড়ালেখার পাশাপাশি ইউটিউব, ফেসবুকে বর্তমানে অনেকগুলো চ্যানেল আছে তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য, তারা কাজ করে যাচ্ছে। আপনি যদি 20টা ভিডিও দেখেন, 20টা ভিডিওর মধ্যে 2-1টা ভিডিও আপনার অবশ্যই ভালো লাগবে। ওখান থেকে কিছু শিক্ষাটা কী মেসেজ দিতে চাচ্ছে। আপনার কাছে পুঁজি নাই, আপনি একটা স্কুল পুরো একটা ছাত্র, আপনি 10 মিনিট, আধা ঘন্টা করে ভিডিওগুলো দেখছেন, অল্প করে বিজনেস মাইন্ড সেট আপ করছেন, আপনার পরিবারটা উন্নত হবে, আপনার দেশ উন্নত হবে, সমাজ উন্নত হবে, আপনি সময় মতন বিয়ে করতে পারবেন, সমাজে এস্টাবলিশড হতে পারবেন। আপনি জব করে 35-40 বছর বয়সে যখন বিয়ে করবেন, গাড়ি বাড়ি করবেন, তখন তো আপনার যৌন শক্তি আর থাকবে না। এই জিনিসটা কিন্তু বাস্তব, প্র্যাকটিক্যালের কথা বলছি।
তো এই জিনিসটা পুরুষদেরকে ভাবতে হবে। আপনি কলেজ পড়ো স্টুডেন্ট, ভার্সিটির পড়ো স্টুডেন্ট, তো আপনার পড়ালেখা এবং চাকরির পাশাপাশি অবশ্যই বিজনেস মাইন্ডটাকে আপনাকে সেট আপ করতে হবে। আর হতাশা হওয়া যাবে না, পর্নোগ্রাফি দেখে বিনোদন নেওয়া যাবে না। পর্নোগ্রাফি, পর্ন সিনেমা এবং হস্তমৈথুন কখনোই এটা বিনোদনের বস্তু না। আপনি সার্চ করে দেখেন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের পার্থক্য দেখেন, ডিফারেন্স কী দুইটার। তো এই দুইটা মোটামুটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আপনি কিছুটা যদি উপকারও যদি হয়, আপনার অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতি। ধূমপান কি কিছুটা উপকার হলো, নেশা মদ এটা কিছুটা উপকার হলো, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতি। তাহলে আপনার লাইফটাকে সুন্দর ভালো রাখার জন্য আপনাকেই মানে একটু চিন্তা চেতনাকে সুন্দর করতে হবে। তো সঠিক বয়সে বিয়ে করতে হবে, অল্প বয়সে বিয়ে করতে হবে। মানে 21 বছর বয়সে যদি একটা ছেলে বিয়ে করতে পারে, নারী যদি 18 বছর বিয়ে করতে পারে, তাহলে সুন্দর হবে। ভিডিওর শেষ পর্যায়ে একটা কথা বলবো, যদি সুযোগ থাকে বিয়ে করে, পড়ালেখা কোনো বাধা না, চাকরি বাকরি কোনো বাধা না, টাকা পয়সা অনেক টাকা ইনকাম করে বিয়ে করবেন। এই যৌবনকালটা টাকা পয়সা দিয়ে ফিরিয়ে আনা যায় না। এমন কাউকে বিয়ে করবেন যে আপনার পড়ালেখায় বাধা তৈরি করবে না। এমন কাউকে বিয়ে করবেন যে আপনার চাকরিতে বাধা তৈরি করবে না। এমন কাউকে বিয়ে করেন যে আপনার ধর্মীয় কাজে বাধা তৈরি করবে না। বিয়ে করে যেন আপনি কষ্টে না থাকেন, এমন পার্টনার, এমন নারী, এমন পুরুষকে সিলেকশন করবেন 10 বার ভেবে চিনতে। বিয়ে করার পর ভাবার আর সুযোগ থাকে না। সেই জন্য পার্টনার সিলেকশনটা খুবই জরুরি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।